বিশ্বভুবন, ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়। পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবীকে উম্মতকে ভুলেছেন কোন জায়গায়? মেরাজে আল্লাহর কাছে বসে ভোলার দরকার ছিল কি ছিল না? আমি দুনিয়ার মধ্যে কোনো ভালো মানুষের সামনে, দামি মানুষের সামনে যদি যাই, সুযোগ পাই, বলেন পিছনে কি কারোর কথা আমার স্মরণ থাকে? নিজেই তো বড় একটা দামি জায়গায় এসেছি, আর কার কিছু লাগে নাকি? কিন্তু আমার নবী উম্মতের মায়ায় উম্মতকে ভুলে নাই, বলতেছেন আল্লাহ আমার উম্মতের জন্য কোনো ব্যবস্থা আছে নাকি? আল্লাহ বলতেছেন অবশ্যই, তুমি যখন তোমার উম্মতকে ভুলো নাই, তোমার উম্মতের জন্য পুরস্কার আছে, আমি আল্লাহ দিয়ে দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার রাসূল খুশি হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এইটা বলার সাথে সাথে রাসূল খুশি হয়ে বলতেছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ হাদিয়া দিয়ে দিলেন কয় ওয়াক্ত সালাত? সর্বপ্রথম 50 ওয়াক্ত। এরপরে 11 মাস রোজা। এতগুলো দেওয়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে চলে আসছেন 7ম আসমানে মুসা পয়গম্বরের সাথে দেখা। আমার আল্লাহর এত মেহমান, এত দামি মেহমান, আমার আল্লাহ কেমন জানো আমার হাবিবকে ছাড়তে চায় না। আপনার বাড়ির ভালো মেহমান যদি হয়, তাহলে আপনি কি করেন? একবার ব্যাগ কেড়ে নেন, একবার জামান আস্তিন ধরেন না, যেতে দেব না, বলেন কি বলেন না? আমার আল্লাহ মনে হচ্ছে যেন হাবিবকে ছাড়তে চায় না। সর্বপ্রথম যদি 5 ওয়াক্ত নামাজ দিয়ে দেয় আর 1 মাস রোজা দিয়ে দেয়, তাহলে তো আমার হাবিব ডাইরেক্ট চলে আসবে। এই হাকিকতটা এমন হাকিকত, আমার রাসূল 7ম আসমানে এসে মুসা পয়গম্বরের কাছে জিজ্ঞাসা করতেছেন। মুসা পয়গম্বর বলতেছেন, ও আখিরি জামানার পয়গম্বর, আপনি কি নিয়ে আসতেন? আল্লাহ কি দিয়েছে? বলতেছে 50 ওয়াক্ত নামাজ আর 11 মাস রোজা। মুসা পয়গম্বর বলতেছে 120 বছর বেঁচে ছিলাম, উম্মতকে দাওয়াত দিয়েছি, আমার উম্মতরা মানতে পারে নাই। 1 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছিল, সেটাও মানতে পারে নাই ঠিক মতো, বরং আমারে ওরা নীল নদের মধ্যে তাড়াও করেছিল, বড় জুলুম করেছিল। তোমার উম্মতরা পারবে না, বরং একটু কমায় নিয়ে আসো। আমার রাসূল আবার গেলেন, 5 ওয়াক্ত করে কমতেছে। এভাবে কমতে কমতে শেষ পর্যন্ত 9 বার যাতায়াত করেছেন। বলি সুবহানাল্লাহ। কয়বার? তাহলে কয়বার আবার সাক্ষাৎ হলো? 9 বার যাতায়াত করলেন। শেষবারের বার মুসা পয়গম্বর বললেন আর একটু কমাও। আমার নবী বললেন না না, আর কমাবো না, আমি এরপরে বিদায় নিয়ে চলে যাব। আমার আল্লাহ বললেন, হাবিব, কেউ যত 5 ওয়াক্ত নামাজ পড়ে ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে, আমি আল্লাহ বলে দিলাম 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। যেহেতু আমি আল্লাহ সর্বপ্রথম 50 ওয়াক্ত ওয়াদা করেছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই?
আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রাহমানির রহিম. সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. জোরে আওয়াজ দেন তো আল্লাহু আকবার. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام خمس على شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. আর কি এর থেকে কণ্ঠে একটু জোর আওয়াজ আছে? মোহাম্মদ মহব্বতে নবী প্রেমে একটু জোরে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা. দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা. নূর নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না. আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা. নবী আপনারে পাইল যারা
ধন্য তারা জীবনে, ভয় নাই তাদের কোনো কালে, ভয় নাই তাদের মরণে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা। সবাই ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা, আয়রে আমার বুকে আয় ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা। ডাকের তর্কিত দাসে, ডাকের তর্কিত দাসে, আয়রে আমার বুকে আয় ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা। ফকির দরবেশ বাদশাওয়ালি তুলিতেছে সেই ফুলের কলি, ওরে কান্দে লইয়া ভিক্ষার ঝোলি, বাস করে তারা গাছতলায় ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা, আরে আমার বুকে আয় ইয়া রাসূলুল্লাহ। ডাকের তর্কিত দাসে, ডাকের তর্কিত দাসে, আয়রে আমার বুকে আয় ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কান্দি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কান্দি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরানে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনার
মাটি রে সকল সুখ বুঝি ও মদিনার পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতনা দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেইখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব কেমনে রওজা মুবারক দিয়ে নবীজিকে সালাম দিয়ে রওজা মুবারক দিয়ে নবীজিকে সালাম দিয়ে বলিতাম বলিতাম মনের বাসনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আলহামদুলিল্লাহ। গোয়ালবাতান পশ্চিমপাড়া বায়তুন নূর জামে মসজিদের উন্নতিকল্পে তাফসিরুল কোরআন মাহফিল 28 ডিসেম্বর 2025 রোজ রবিবার গোয়ালবাতান পশ্চিমপাড়া বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত আগে যিনি মেহমান ছিলেন হাফেজ মাওলানা উবাইদুর রহমান আজাদি সাহেব বেলকসি সিরাজগঞ্জ ধর্মীয় আলোচক এনটিভি বাংলা ঢাকা। তৃতীয় বক্তা ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ মোতালেব খন্দকার পেশ ইমাম ও খতিব অত্র মসজিদ। আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রধান অতিথি মোহাম্মদ শহীদুল ইসলাম খান, মেম্বার মোলাডুল ইউনিয়ন পরিষদ 4 নং ওয়ার্ড। বিশেষ অতিথি মোহাম্মদ আব্দুল কাদের মৃধা, সাবেক বিআরডিবি চেয়ারম্যান পাবনা ও বিশিষ্ট সমাজসেবক। সভাপতিত্ব করবেন বিশেষ অতিথি মোসাম্মদ পারভিন আক্তার, মেম্বার মোলাডুল ইউনিয়ন পরিষদ 4 ও 5, 6 ওয়ার্ড। সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ আব্দুস সামাদ প্রামাণিক। আজকের এই মাহফিলের আমার মঞ্চে উপবিষ্ট মুরব্বী একরাম, ওলামা হজরত, সামনে উপবিষ্ট মুসল্লি একরাম, মুরব্বী একরাম, যুবকেরা, পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, সবার প্রতি আবারও সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আজকের এই জালসার তাফসিরুল কোরআন মাহফিলের আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে এই দুরুদের বাগানে আসার বসার সুযোগ করে দিলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের ওপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। কি বলেন? এইটা কি মাস চলতেছে? রজব মাস। নিশ্চয় ইংরেজি মাসের কথা আমি বলছি না, কারণ ইংরেজি মাসের গণনা আমরা ভালোই জানি। কি বলেন? তাহলে আমি কোন মাসের কথা বলছি? রজব মাসের কথা বলছি। রজব মাসের প্রথম জুমা চলে গেছে, মাঝামাঝি দ্বিতীয় জুমার শুরু লগ্নে আজকের এই অনুষ্ঠানে আশা করছি, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেই নামাজ পড়ার জন্য আমরা মসজিদ তৈরি করেছি, এই মসজিদে মুসল্লি আমরা যারা নামাজ পড়ি, বোঝা গেল নামাজ যেখান থেকে এসেছে সেই জায়গার নাম মেরাজ। কি বলেন? আমি মেরাজ সম্পর্কে যদি কিছু আলোচনা করি আপনারা শুনতে রাজি আছেন তো? আমি আপনাদের সামনে যতক্ষণ কথা বলি উঠা বসা করেন না। যারা বাইরে আছেন একটু ভিতরে আসেন। আজকের এই মাহফিল যাতে সুন্দর হয়, মা বোন আছে তো? তাবারক নিয়ে যাবেন তো? শেষ দোয়া হবে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তাহলে আমরা সে পর্যন্ত একটু কোরআন হাদিসের কথা শুনি। মেরাজ থেকে নামাজ এসেছে, আমাদের মেরাজের ইতিহাস জানার দরকার আছে না নাই? আমি শুরুতেই বলে নিই, আমাদের অনেকেই আছি, অনেকেই আমরা বড় বড় বক্তা, মুফাসসির, মুহাদ্দিস, তারা অনেক সময় বলছি যে আমার রসুলের মেরাজ নাকি স্বপ্ন যুগে হয়েছিল। আপনাদের কি বিশ্বাস? সশরীরে। কি বলেন? সশরীরে। কেমন সশরীরে? আয়াতে কারিমা প্রমাণ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ দ্বারা এই ঘটনা শুরু করলেন। সুবহান আল্লাহ আমরা কখন বলি? যখন কোনো আশ্চর্যজনক বস্তু আমাদের সামনে আসে তখন কিন্তু আমরা বলি সুবহান আল্লাহ। কি বলি? আমার আল্লাহ এই মেরাজকে সুবহান দ্বারা শুরু করলেন। বোঝা গেল এটা আশ্চর্যজনক একটা ব্যাপার, যেটা হওয়ার না, যেটা ঘটার না, সেটা আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন ঘটালেন। আমার নবী দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, আর আমার আল্লাহর মধ্যে দিদার সংগঠিত হলো বলে সুবহানাল্লাহ। শুধু দিদারই নয়, আপনি যদি একটু একটু করে সামনের দিকে আগায়, আমার যতটুকু আমি আপনাদেরকে শোনাতে পারি, আল্লাহ যতটুকু আমাকে জ্ঞান দান করেছেন, ইচ্ছা পোষণ করতেছি, এটুকুর মধ্যে দুই একটা পয়েন্ট যদি আপনাদের ভালো লাগে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে মেরাজ রজনী, মেরাজ মানে ঊর্ধ্বগমন, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে মেরাজে নিয়ে যাবেন। আমার রসুল উম্মে হানির ঘরে অবস্থান করতেছিলেন। কোথায়? উম্মে হানির ঘরে অবস্থান করতেছিলেন। এশার নামাজও পড়েছে। এরপরে উম্মে হানির ঘরে আমার রসুল উপস্থিত। এরপরে আমার রসুলের দিদার হবে বিদায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? বললেন, জিবরাইল
আমার বন্ধু আমার কাছে আজকে রাত্রে আসবে, তুমি চলে যাও উম্মে হানির ঘর থেকে আমার হাবিবকে আমার বন্ধুকে কি করো, ডাক দিবা। কিন্তু কেমন ভাবে ডাক দিবা জানো? যাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে আমার রসুল আমার হাবিব যদি ঘুম এসে যায়, যদি কি হয়ে যায় একটু রেস্ট নিচ্ছে, যদি ঘুম এসে যায়, খবরদার যেন বেয়াদবি না হয়, তুমি পায়ের দিকে চলে যাবা। পায়ের দিকে দেখ, যখন হাত বুলাবা তখন কি হবে জানো? আমার রসুল তখন টের পেয়ে যাবে। আমার রসুলকে ডেকে উঠায়া কৌশল বিনিময় করার পরে 4 বার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারক চাক হয়েছে। সিনা ফেড়ে আমার রসুলের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার আল্লাহ ধুয়ে মুছে ঠিকঠাক করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এখন যারা বড় বড় ডাক্তাররা ওপেন হার্ট সার্জারি করে, তারা মনে করে আমরাই বুঝি বড় ডাক্তার, আমরাই বুঝি কাটা ছেঁড়া ফাটা করতে পারি। কিন্তু না না, আমার হাবিবের বুক ফেড়ে আমার আল্লাহ বুঝায় দিলেন, আমার রসুলকেও কি করেছি আমি আল্লাহ ভিতরের পার্টসগুলো অপারেশন করে পরিষ্কার করে দিয়েছি। পবিত্র নবীকে আবার পবিত্র বানালেন। নাকি আমার নবী অপবিত্র? কি বলেন আপনারা? আমার নবী পবিত্র। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করলেন? সিনা চাক করে ধৌত করে সুন্দর করে আবার লাগা দিলেন। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ পিছনের দিকে ৭০,০০০, সামনের দিকে ৭০,০০০, ডানি ৭০,০০০, বামে ৭০,০০০ ফেরেশতা দ্বারা আল্লাহ রব্বুল আলামিন বেষ্টন করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা একটু খেয়াল করবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বুরাক নামক একটা যানবাহন আমার আল্লাহ পাঠাইলেন। আল্লাহ আগেই বলেছেন আমার রসুলের ঘটনাটা আশ্চর্যজনক, যেহেতু সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যারা স্বপ্ন যোগে বলে মেরাজ হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের শুরুতে বলতেছেন কি, আবদিহি, আমি আমার বান্দাকে ইসরা করাইছি, বলে সুবহানাল্লাহ। বান্দা কারে বলে? রুহু বডি সহ, যার স্ট্রাকচার গঠন প্রণালী এরকম একজন বস্তু, এরকম একজন মানুষকে কি বলা হয়? আব্দুন বলা হয়। যারা আল্লাহর গোলামি করে, কিন্তু আমার রসুল একটু আলাদা, বলে সুবহানাল্লাহ। সব নবীর মেরাজ হয়েছে জমিনে, অন্য নবীদের মেরাজ হয়েছে কোথায়? জমিনে মেরাজ হয়েছে। যে কায়দায় হোক না কেন, যেভাবেই হোক না কেন, স্বপ্ন যোগে হোক, কথা বলার মাধ্যমে হোক, যেইভাবেই হোক না কেন মেরাজ হয়েছে। কিন্তু আমার রসুলের মেরাজ হয়েছে আরশে আজিমে, বলে সুবহানাল্লাহ। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মেরাজ পুরস্কার, আল্লাহ পাক আমার নবীকে মেরাজে পুরস্কৃত করেছেন, বলে সুবহানাল্লাহ। অন্য অন্য নবীদের বেলায় কি হয়েছে জানেন? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে অন্য নবীর বেলায়, যেমন মুসা পয়গম্বরের তুর পাহাড়ে কি হয়েছিল? আমার আল্লাহর সাথে দিদার হয়েছিল, আমার আল্লাহ কথা বলেছেন, কিন্তু আমার নবীর মতো দেখতে পান নাই। আমার নবীকে আমার আল্লাহ সশরীরে আব্দুন বলেছেন, বান্দা হিসাবে কি করেছেন? মেরাজ করাইছেন, বলে সুবহানাল্লাহ। মেরাজ যোজনাতে বুরাকের পৃষ্ঠে উঠলেন, চলে গেল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। যাওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমার রসুল যাচ্ছেন বুরাক নামক যানবাহন। কি নাম বললাম? জোরে বলেন, মনে থাকবে তো? বুরাক নামক যানবাহন খুব দ্রুত গতির একটা যানবাহন। যাওয়ার সময় আমার রসুল জিবরাইলকে বলতেছেন, জিবরাইল, নিচের দিকে তাকা, দেখতেছি একটা
আলো জ্বলতেছে। এই জায়গাটা কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এটা তুর পাহাড়, যেখানে মুসা পয়গম্বর আমার আল্লাহর সাথে দিদার লাভ করেছেন, কিতাব নাজিল হয়েছে, তাওরাত কিতাবের নাজিলকৃত এই তুর পাহাড়। বলি সুবহানাল্লাহ। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেখানে কবরস্থ করা হয়েছিল, ওই কবরের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহর ইবাদত করে। আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে স্পেশাল পাওয়ার দান করেছেন। নবীরা কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করে সালাত আদায় করতেছেন। আর আমার দেশের মানুষের অনেক সময় বলে কি জানেন, নবী মরে গেছে, পচে গেছে, গলে গেছে। বলেন আমার নবী শুধু নয়, অন্য নবীর ব্যাপারেও আমার নবী বলেছেন, আমি মুসা পয়গম্বরকে দেখলাম কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সালাত আদায় করছে। দেখেন নবী মুসা পয়গম্বর কোথায়? কবরে। এরপরে দেখেন সামনে কি হয়, চলে যাচ্ছে আমার রাসূল। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে গেল। সময় কতটুকু? লাইলাম মিনাল মসজিদিল হারাম। লাইলাম মানে রাতের কিছু অংশের মধ্যে। বলি সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসিভ করার জন্য 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদের আগমন ঘটেছিল বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাস বুঝেন তো? জেরুজালেমে, যেটা নিয়ে এখন কিছু যুদ্ধ চলতেছে, কি বলেন? ওই জেরুজালেমে এখন ফিলিস্তিন আর ইসরায়েলের ভিতরে যে বাকবিতণ্ড চলছে, মুসলমানদের যেখানে রক্তপাত হচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে। আমরা তো মসজিদে দোয়া করি বা আমরা মাহফিলের মধ্যেও দোয়া করি। আসলে এই জায়গাটা, এর পদধূলি, এর জায়গাটা, এই বাইতুল মুকাদ্দাসটা 70,000 বনি ইসরায়েলের নবীরা আবাদ করেছে। বলি সুবহানাল্লাহ। অথচ এখন এসে কি বলছে? ইসরায়েল বলছে এটা আমাদের। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসিভ করে নিয়ে গেল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই একটা পাথরকে ফুটো করে কি করলেন? উটটা, ওই বোরাকটা কি করলেন? বেঁধে রাখলেন। যানবাহনটা রাইকা কি করলেন? ভিতরে চলে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব নবীদের সাথে সেদিন মোলাকাত হলো, সাক্ষাৎ হলো, সালাম বিনিময় হলো, কৌশল বিনিময় হলো। নামাজের জায়গাটা ফাঁকা। আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? ওই ফাঁকা জায়গায় নামাজের দাঁড়ায়া দিলেন। আমার নবীর একটা উপাধি ইমামুল আম্বিয়া, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। নামাজ 2 রাকাত পড়ালেন। নামাজ শেষ হয়ে গেল। এরপরে কৌশল বিনিময় হয়ে আমার রাসূল কি করলেন? আবার বুরাক নামক যানবাহনে উঠে পড়লেন। এরপরে আমার রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমানের মধ্যে একটা দরজা আছে। ওই দরজাটা শুধুমাত্র আমার নবীর জন্য যাওয়ার জন্য আমার আল্লাহ তৈরি করে রাখছেন, আর কেউ প্রবেশ করতে পারে নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়ে ওই দরজাটাও তালা লাগানো, কেউ খুলতে পারবে না। ওটা খুলবে আমার আপনার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের ফেরেশতাদেরকে, ওই আসমানের ফেরেশতা যারা আছে তাদেরকে বললেন দরজা খোলো।
দরজা খুললেন, জিজ্ঞাসা করলেন কে এসেছে। আমার নবীর নাম বলা হলো, আখিরি জামানার পয়গম্বর এসেছে। দরজা খোলার জন্য তালা ব্যবহার করা হয়েছে। ফেরেশতা জবাব দেয়া বললেন, ভাই জিবরাইল, আমার হাবিব যেন শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলে তালায় হাত লাগাইলে তালা খুলে যাবে, বলি সুবহানাল্লাহ। আমার নবী তালা বিসমিল্লাহ বলে তালা খুলে ফেললেন, ভিতরে চলে গেল। কৌশল বিনিময় হলো, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত চলে গেলেন। এই আসমানগুলোর মধ্যে কি আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ আছে। তারা কারা? হারুন আলাইহিস সালাম আছে, ইদ্রিস আলাইহিস সালাম আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, ঈসা রুহুল্লাহ আছে। আবার সপ্তম আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। বলেন, নবীদের কবরের মধ্যে মুসা পয়গম্বর ছিল কি ছিল না? দাঁড়া দাঁড়া নামাজ আদায় করতেছিলেন। আবার বাইতুল মুকাদ্দাসে সব নবীর সাথে আমার নবীর সাক্ষাৎ হয়েছে কিনা? কথা বলেন। আবার আসমানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানেও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম পয়গম্বর, হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নবীদের সাথে আবার সাক্ষাৎ হয়েছে কিনা বলেন? তাহলে কয়টা নবী? তাহলে কিভাবে আল্লাহ সেট করেছে? অথচ আমাদের সমাজের মানুষের মধ্যে এমন আকীদা আছে, নবী কবরে আসতে পারবে না, ছবি দেখানো হবে। বলে কি বলে না? আরে ভাই, ছবি যদি দেখানো হয়, মুসা নবীর কি ছবি দেখানো হলো? কথা বলেন, বুঝে নিবেন আমার আল্লাহ সব পারেন কি পারেন না। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, কারে শৈতা নিকুনি ইনামত বলি বর অলিহি লানাতাস্ত আই বর অলি। কাদের কুদরত, আল্লাহ সর্বশক্তিমান, আমার আল্লাহ সব পারেন না রে ভাই না। কবরের মধ্যে আমার নবী নিজে আসবে, তবে সব কবরে আসবে না, এটাও মনে রাখবেন। ইমানদারদের কবর ছাড়া আমার নবী কিন্তু আসবে না। আপনি নবীকে যেভাবে মনে করবেন, যেই আকীদাতে বিশ্বাস করবেন, নবী সে আকীদার পরে আসবে। আপনি নবী সম্পর্কে বলেন নবী এটা জানতো না, ওটা জানতো না। নবী সম্পর্কে আপনার আকীদা, নবী উপস্থিত হতে পারে না, নবী সালাম শুনতে পারে না, নবী মরে গেছে, পচে গেছে, গলে গেছে, এই আকীদা নিয়ে আপনি থাকবেন, তাহলে আপনার কবরে নবী আসবে? কখনোই না। বোঝা যাবে আমার নবীর দিদার চায় যারা, নবীর দিদার এই জমিনে পাইছে কি পায় নাই? যারা নবীকে চায় না তাদের দিদারও হয় না। ফতে আলী ঐশী রহমতুল্লাহ আলাই, এই মানিকতলা কলকাতায়, যিনার নাম ফতে আলী ঐশী রহমতুল্লাহ আলাই রসুলে নোরমা, তিনি নিজেই শুধু রসুল দেখতেন না, তিনি মানুষদেরকে রসুল দেখাতেন। দিদার চেয়ে কান্দ সবে, দিদার চেয়ে কান্দ সবে, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। দিদার চেয়ে কান্দ সবে, দিদার চেয়ে কান্দ সবে, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী
হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা। জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটল না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কান্দ সবে, দিদার চেয়ে কান্দ সবে, হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। পৃথিবীর সব জায়গা থেকে যখন ঈমান চলে যাবে, ঈমানদার খুঁজে পাওয়া যাবে না, তখনও মদিনার মধ্যে ঈমান থাকবে কি থাকবে না? সব মুমিনরা ঈমানদাররা মদিনায় জড়ো হয়ে যাবে, এমন একটা সময় আসবে। সেই মদিনা আমাদের ঈমান, নবী ঈমান, এটা বুঝতে হবে। নবী ঈমান, আল্লাহকে বিশ্বাস করে না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আবু জাহাল, উতবা, সাইবা, মুগীরা সবাই কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, ভেজাল বাদাইছে আমার নবীকে নিয়া। কাকে নিয়া? আমার নবীকে মানতে পারে নাই। এত গরিব মানুষ, এই বংশে নবী আসার কথা না, এভাবে তাদের আকীদা। তারা বলতো নবী ওই বংশে কেন আসবে? কিছু নাই তাদের, এ বংশে নবী আসতে পারে না। আমরা বড় ধনট্ট পরিবারের মানুষ, আমাদের মধ্যে নবী আসবে। মনে রাখতে হবে, নবী আল্লাহ রব্বুল আলামিন সিলেকশন করে পাঠান। আল্লাহ রুহের জগতে সব নবীদেরকে ঈমান নিয়া কি করেছে? আমার নবীকে এই জমিনে প্রেরণ করেছেন, বলে সুবহানাল্লাহ। বলছিলাম বাইতুল মুকাদ্দাস থেকে জিবরাইল আলাইহিস সালাম কোথায় গেল? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, ওখানে এরপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আমার রসুল বুরাক থেকে নামলেন, জিবরাইল নামলেন। এরপরে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই পর্যন্ত আমার অবস্থান, এরপরে আমিও আর যাইতে পারবো না, বুরাকও আর যাবে না, এখান থেকে আপনাকে একাই যেতে হবে। আমার নবী একবারও জিজ্ঞাসা করে নাই, জিবরাইল তুমি কেন যাবা না? তুমি না গেলে হয়তো আমি যাব না, আমি ভয় পাচ্ছি, এমন কোনো কথা বলছে নাকি? কথা বলেন না, না, এমন শব্দ ব্যবহার করে নাই। যার যেখানে পাওয়ার শেষ হবে সেখানেই সে স্টপ হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালামকে আমার রসুল বলতেছেন, তুমি যদি উপরে যাও তাহলে কি হবে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে আমার আল্লাহ ৬০০ নূরের পাখা দিয়ে সৃষ্টি করেছে। একটা পাখা আমি জমিনে কাজে লাগাই, বাকি পাখাগুলো আমার কাজে লাগানোর দরকার হয় না। সময় হলে যদি সুযোগ হয় বলবো, বাকি ৫৯৯ পাখা আমি মাত্র ৪ জায়গায় কাজে লাগাইছিলাম, বাকি আর অন্য কোনো জায়গায় কাজে লাগানোর দরকার হয় না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল, একটা জায়গার কথা বলো না, কোন জায়গায় তুমি কাজে লাগাইছো? আমার ব্যাপারে কি তুমি কোনোদিন কোনো জায়গায় ৬০০ ডানা একসাথে কাজে লাগাইছো? জিবরাইল আলাইহিস সালাম বলতেন, হাবিব,
আপনার বেলাতেও কাজে লাগাইছি। আপনি যখন সর্বপ্রথম দাওয়াতের জন্য তায়েফের জমিনে গিয়েছিলেন, তায়েফের মানুষদের কাছে আপনি যখন দাওয়াতের জন্য, ইসলামের জন্য, কালিমার জন্য আপনি যখন গিয়েছিলেন, আপনাকে ওরা পাগল বলে তাড়াও করতেছিল। আপনাকে ওরা এত আঘাত করেছে, ওদিনকে আমি আসমানের দিকে তাকায়া আল্লাহকে বলেছিলাম, আল্লাহ এটা কি হচ্ছে তোমার বন্ধুর সাথে, তুমি কি করতেছ? বলার সাথে সাথে আমার আল্লাহ বলেছিল, জিব্রাইল একটা পাখা তুমি কাজে লাগায়া জমিনে ব্যবহার করো, একটা মাত্র পাখাই তোমার জন্য যথেষ্ট। আজকে একটা পাখা নয়, 600 ডানা তুমি কাজে লাগায়া আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিব যা চাবে সেটাই হবে। যদি তায়েফবাসীকে একেবারেই শেষ করে দিতে হয় তারপরেও দিয়ে দিবা, কিন্তু আমার হাবিবের অনুমতি নিবা। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলো শ্রবণ করতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি সেদিন কাজে লাগাইছিলাম 600 ডানা। ওখানে যাওয়ার পরে আমি দেখতে পেলাম আপনি বেহুশ অবস্থা, আপনার কপাল দিয়ে টপ টপ করে রক্ত ঝরতেছিল, এমনকি রক্ত পড়ে আপনার জুতাগুলো আটকায় গিয়েছিল। আমি সেদিন গিয়েছিলাম, যাওয়ার পরে আপনার কাছে যাওয়ার সাথে সাথে আপনি বলেছিলেন, আমার এই উম্মতেরা তায়েফবাসীরা বুঝে নাই, আমি নবীকে ওরা চিনে নাই, তুমি ধ্বংস করো না। আয় আল্লাহ, তোমারেও চিনে নাই, আমি নবীকেও চিনে নাই, আল্লাহ তায়েফবাসীকে তুমি মাফ করে দাও। কি দয়ার নবী, কপাল দিয়ে রক্ত ঝরে, উম্মতের জন্য বর দোয়া করে নাই, কি করেছে? দোয়া করেছে। আমার আল্লাহ বলেছে, জিবরাইল আমার হাবিবের শরীর মুবারকের রক্ত যদি তায়েফের জমিনে পড়ে, ওই তায়েফের জমিনে কিয়ামত পর্যন্ত কোনোদিন ফসল হবে না। খবরদার রক্তের জন্য না পড়ে, বলি সুবহানাল্লাহ। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে বলতেছেন, জিবরাইল তুমি যদি উপরের দিকে উঠো তাহলে কি হবে? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই 600 নূরের ডানা পাখাগুলো পুড়ে সারকার হয়ে যাবে। তাওয়ারিকে হাবিবিলার মধ্যে কবি বলতেছেন, আগার এক সারে মু এবার তর ফরাম ফুরুগে তাজাল্লি বসু জাদ ফরাম। একটা কদম যদি আমি উপরের দিকে উঠি তাহলে আমার সমস্ত নূরের পাখাগুলো পুড়ে সারকার হয়ে যাবে। আপনি বুঝে নেন জিবরাইল আলাইহিস সালাম কিসের তৈরি? জোরে বলেন, ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি ফেরেশতা। আল্লাহ 600 নূরের পাখা দান করেছে, কিন্তু উপরে কি নূর, যেই নূরের কারণে জিবরাইলের নূরের পাখা পুড়ে যাবে, আমার নবীর কি কিছু হবে নাকি? হয়েছে নাকি? বুঝে নেন আপনি কি আকীদায় বিশ্বাস করবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আর একটা যানবাহন পরিবর্তন করে দিলেন, নাম তার রফরফ। কি নাম? রফরফ পরিবর্তন করে পাঠায়া দিলেন। এবার রফরফ যখন জমিনে ওই জায়গায় সিদরাতুল মুনতাহা আসলেন, রফরফে উঠে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে চলে গেলেন। মাঝখানেও অনেক কাহিনী ঘটে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জুতা যেটা খড়ম পরতেন, ওই খড়মের আওয়াজ পর্যন্ত আমার হাবিবের কানে এসেছে, বলে সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে জিজ্ঞাসা করেছিলেন, বেলাল যখন জমিনে আসছিলেন বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলালকে আপনারা বেলালের ইতিহাস শুনেছেন কি শুনেন নাই? সবাই শুনেছেন। বেলাল কেমন সাহাবী ছিল? বেলাল আমার নবীর এত আশেক ছিল, আশেকের মধ্যে
আর মাসুকের ভিতরে যখন প্রেম ঢুকে যায় তখন আশেক আর মাসুকের খবরটা আশেক আর মাসুক ছাড়া আর কেউ জানে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনা থেকে টুপলা বেঁধে নিয়ে আমার নবী ওয়াফাতের পরে সবাই থাকলেন, বেলাল থাকতে পারলেন না। বেলাল থাকতে পারলেন না। আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করেছিলেন, বেলাল, সব সাহাবীরা কি নবীকে ভালোবাসে নাই? তুমি কি একাই ভালোবাসো? তুমি কেন এই মদিনা ছেড়ে চলে যাচ্ছ? বেলাল বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আমি থাকতে পারতেছি না। সবার মহব্বত আর আমার মহব্বত আমি পার্থক্য করতে পারতেছি না। তবে এটুকু বুঝতেছি, আমি আজান দিলে আমার নবী হুজরাখানার থেকে যখন নামাজের মুসল্লায় মেহরাবের মধ্যে আসে দাঁড়ায়, আমি একামত দিই, আমার নবী নামাজ পড়ায় ইমাম আর আমি মুক্তাদি। কিন্তু আজকে 3 দিন পর্যন্ত আমি আজান দিলে আমার নবী আসে না। আমি আর মদিনায় থাকতে পারতেছি না, আমার বুক ফেটে যাচ্ছে, আমি আর আজান দিতে পারি না। আমি যখন আজানের মধ্যে বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন কি হয়ে যায়, আমি মনে হয় আর স্থির থাকতে পারি না। আমিরুল মুমিনিন বিদায় দেন, মদিনায় থাকবো না। বেলালকে আমার নবী জিজ্ঞাসা করলেন, বেলাল, তুমি কি আমল করো? আমি যখন মেরাজে যাচ্ছিলাম, 7ম আসমানের উপরে সিদরাতুল মুনতাহার উপরে যখন আরশে আজিমের মাঝামাঝি জায়গায় তোমার পায়ের খড়মের আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম। আমি চিন্তা করলাম, আমার বেলাল এখানে কি করে? বেলাল, তুমি কি আমল করেছিলা? কি আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তেমন কোনো আমল আমার নাই। তবে আমি যখনই ওযু করি তখনই মসজিদে নববীর ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ি। ওযু করার পরে কি করি? কথা বলেন। 2 রাকাত নামাজ পড়ি। আমার নবী বললেন, আল্লাহ তোমার পরে এত খুশি হয়ে গিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরে বড় খুশি হয়ে গিয়েছে। আমরা তো সুন্নত নাই, নফল নাই। জুমাবার দিন জুমার নামাজ আদায় করার পরে কি হয় জানেন? ইমাম সাহেব শুধুমাত্র ডানে সালাম ফিরায়, বামে সালাম ফেরানো শেষই হয় না, 3 ভাগের 2 ভাগ মুসল্লি উঠে চলে যায়। আপনাদের এলাকার মসজিদে কি তা আমি জানি না। আমি গুনাহগার, একটা মসজিদে নামাজ জুমা পড়াই, ওই মসজিদে প্রায় 400 মতো মুসল্লি হয়, 350-400 মুসল্লি হয়, নিচতলা উপরতলা। কিন্তু দেখা যায় এশার নামাজে মাত্র 10-12 জন। আর শুক্রবারে কতজন? 400 জন। তাহলে ফজরের অবস্থা কি বলেন না? এই যে কুয়াশা পড়ছে, অত্যন্ত ঠান্ডা, হয়তো মুয়াজ্জিন, এমনও মসজিদ আছে মুয়াজ্জিন আজান দেয়, এদিকে ডানে দিকে তাকায়, বামে তাকায়, একটা মানুষ যদি আসতো কমসে কম জামাতটা হইতো। কি বলেন? এটা জুমা মসজিদে জামাত হয় না গো, এমন মসজিদও আছে। তাহলে শুক্রবারের জন্য আমরা মসজিদ বানাইছি, যেমন ঈদগাহ বানাইছি, পাকা করেছি, শান করেছি, প্লাস্টার করেছি শুধু ঈদের নামাজ পড়ার জন্য। বর্তমান মসজিদগুলো শুধুমাত্র জুমার নামাজ পড়ানো আমরা তৈরি করতেছি। ইহুদিদের এক আলেম বলেছিল, মুসলমানের আলেমের সাথে তর্ক হচ্ছিল, এক পর্যায়ে বলল, ইহুদির আলেম বলতেছিল, ও ভাই জান, রাগ করো না, সেদিন তোমাদের সাথে আমরা আর পারবো না, মুসলমানদের বিজয় হবে সেই দিন, যেদিন জুমার নামাজে যত মুসল্লি হয়, তোমাদের মসজিদে ফজরে কি অতগুলো মুসল্লি হয়? বলতেছে না না, তাহলে যেদিন দেখবা জুমার নামাজের মতো ফজরের নামাজের মুসল্লি হবে, ঠিক সেদিন তোমরা বিজয় লাভ করবা। কবে হবে সে ফজর বলেন তো? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা,
এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, জহরে জানাজা। নামাজ আমার রসুল হাদিয়া এনেছেন আসমান থেকে। কোন জায়গার থেকে বলেন না? আসমান থেকে। আমরা মেরাজ যদি অবিশ্বাস করি তাহলে নামাজ তো থাকে না। কি বলেন? নামাজ থাকে না, রোজা থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে মোহাব্বত করে আমার হাবিবকে কি দিয়েছেন? সালাত দান করেছেন, সাওম দান করেছে। আজকে আমরা সালাত আর সাওম কিভাবে আদায় করি জানেন? রোজার মাস চলে যায়, অনেকে বলে আমার ডায়াবেটিস, রোজা থাকতে পারি না। অনেকে বলে আমার অসুস্থ, আমি রোজা থাকতে পারি না। আর নামাজের থেকে কঠিন কাজ তো আমাদের কাছে কিছুই নাই। নামাজ আমরা পড়তেই চাই না। এত সুন্দর দামি দামি পাঞ্জাবি নিয়ে শুধুমাত্র ঈদের দিন ফুটানি দেখায়। আমি বড় লোকের সন্তান, আমার বড় টাকা আছে, দেখো আমি কত সুন্দর পাঞ্জাবি পরেছি। একসাথে বন্ধুরা 10 জন 20 জন মিলে একই রকম পাঞ্জাবি কিনে কি কিনে না, কত আনন্দ করে যায়। বন্ধু শুনে নাও, ওই ঈদের নামাজ ছিল ওয়াজিব। কি ছিল? ওয়াজিব ছিল। কিন্তু প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য ফরজ। কি ফরজ না? 17 রাকাত ফরজ। দিনে কয় ওয়াক্ত ফরজ? কয় রাকাত? কয় রাকাত? 17 রাকাত ফরজ। ফজরে 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, এশায় 4, সর্বমোট 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নত। সকালে ফজরের নামাজে 2, জোহরে 6, মাগরিবে 2, এশায় 2, 12 রাকাত সুন্নত পড়তে হয়। এই 12 রাকাত সুন্নত আর 3 রাকাত বেতের। এখন তো আবার বেতের কমে গেছে। কি বলেন? আপনার দেশেও আছে? হ্যাঁ আছে, খুব কম না? আর আমার ঘরের মধ্যে মসজিদ, 1 রাকাত কমতে কমতে 1 রাকাত। আমার সাথে একজন ঝগড়া করে বলতেছে মাঝে মধ্যে 1 রাকাত পড়লেও চলে, না পড়লেও চলে। বলি নাউজুবিল্লাহ। এই বেতের নামাজটা আমার নবীর উপরে আসছে। বলি সুবহানাল্লাহ। আমার নবীকে বাদ দিলে ধর্ম থাকে? অনেকে অনেক কথা বলে, বলে আমার নবীর ইলম সম্পর্কে মানুষ কথা তুলে। আমার নবী এটা জানতো না, ওটা জানতো না। আমার নবী কি জানতো না? আপনি কোরআন খুলে দেখেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলতেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এমন কিছুই নাই যা আমি কোরআনের মধ্যে দিই নাই, কোনো কিছু আমি বাদ দিই নাই যা কোরআনের মধ্যে নাই। বলি সুবহানাল্লাহ। সব কিছু কোরআনের মধ্যে আছে না নাই? ওই কোরআন আমার নবীর উপরে নাজিল হয়েছে। কি হয়েছে? আমার নবীর উপরে নাজিল হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোরআনুল কারীমের মধ্যে এই মেরাজের কথা উল্লেখ আছে না নাই? এবার আমি একটু সামনের দিকে আগায় যাই। তাহলে নামাজ কয় ওয়াক্ত পড়তে হবে? জোরে বলেন। 5 ওয়াক্ত পড়লে এটা আল্লাহর রুটিন। আপনি ইমানদার, ইমানের মূল পরিচয় বহন করে 5 ওয়াক্ত নামাজের মধ্যে। আমার আর আপনার, আমার আর অন্য ধর্মের মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, নাকি অন্য কিছু? রোজা অন্য ধর্মের লোকেরাও করে কি করে না? কিন্তু বোঝা তো যাবে না রোজা কি। কিন্তু পাশে আছি, অন্য ধর্মের মানুষের সাথে বসে আছি, মসজিদে আজান হয়, আমি মসজিদে যাব, আর অন্য ধর্মের মানুষটা মসজিদে যাবে না। কথা বলেন ঠিক কিনা? পার্থক্য হয়ে যাবে যে সেই ব্যক্তি নামাজি না, ও অন্য ধর্মের মানুষ, আর আমি নামাজি। আমি আমার আল্লাহর ডাকে মসজিদে চলে যাচ্ছি, এই জন্য আমি মুসলমান। এখন মুসলমান আর অমুসলমান চিনার উপায় নাই। আমিও নামাজ পড়িনি, আমার হিন্দু ভাইও নামাজ পড়ে না, অন্য ধর্মের মানুষও নামাজ পড়ে না। কথা ঠিক কিনা? পার্থক্য কোন জায়গায়? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমে পৌঁছে গেল রফরফ নামক যানবাহনে। মনে আছে? রফরফ নামক যানবাহনে পৌঁছে গেল, পাশাপাশি বসলেন, কোরআন খুলে দেখেন, কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ কি বলতেছে দেখেন। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহদুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া
যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ হয়েছে আমার রাসূলের কেমন, কুরআনুল কারীমের মধ্যে ঘটনা বর্ণনা করেছেন। আমার আল্লাহ বলতেছেন যু মিররাতিন ফাস্তাওয়া, আমি আমার হাবিবকে নিজ সূরতে আমার কাছে এনেছি। কোন সূরতে? তাহলে বোঝা গেল সূরত নবীর একটা ছিল না। এখানে বোঝা যায় কি না? আমি আপনাদের কথা বলে আপনারা ভালো করে শুনে তারপরে দিলের মধ্যে কথাটা গেঁথে নেবেন। আমার রাসূল সর্বপ্রথম সৃষ্টি করার পরে আমার আল্লাহ ময়ূর রূপে রাখছিলেন। এটা আমার কথা না, আরো উলামা হযরতরা বলেন কি বলেন না। আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, হাজার হাজার আলেমরা বক্তৃতা দিয়েছে। এরপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ আসমানের তারকা রূপে রেখেছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমার রাসূলের মধ্যে যখন কথা হচ্ছিল, এক সময় আমার রাসূল বললেন, জিবরাইল তোমার বয়স কত? আমার রাসূলকে প্রশ্ন করলেন আমার রাসূল। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স কত? আমার রাসূল বললেন, জিবরাইল সৃষ্টি জগতে তোমাকে আল্লাহ সৃষ্টি করার পরে তুমি কি দেখেছ? জিবরাইল আলাইহিস সালাম বললেন, রাসূল গো, আমি এই সৃষ্টি জগতে আমাকে যখন আমার আল্লাহ সৃষ্টি করে তৈরি করে, আমি যখন আমাকে সৃষ্টি করার পরে একটা দায়িত্ব দিয়েছিল, আমি বসেছিলাম আসমানের দিকে তাকায় থাকতাম। ওখানে একটা তারকা জ্বলত। ওই তারকা ৭০,০০০ বছর ধরে জ্বলে থাকতো, এরপরে নিভে যাইতো। ৭০,০০০ বছর অন্ধকার থাকতো, নিভে থাকতো, আবার উঠতো, আবার ডুবতো। এভাবে থাকতে থাকতে আমি ৭২,০০০ বার পর্যন্ত দেখেছি। এ পর্যন্ত থাকতে থাকতে আমি ৭২,০০০ বছর পর্যন্ত দেখেছি। ৭২,০০০ বার দেখার পরে তারপরে আমি চিন্তা করি, তাহলে আমি তো আপনার অনেক আগের থেকে, এটাই আমার ধারণা। আমার রাসূল বলতেছেন, জিবরাইল এখন কি ওই তারকা তুমি দেখতে পাও? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ না না, এখন ওই তারকা আমি আর দেখতে পাই না। আমার নবী জামার আস্তিনটা টান দিয়া পিঠ মুবারকটা ঘুরায়া নবুয়তি সিলমোহরটা ঘাড়ের পৃষ্ঠদেশ দিকে দেখা দিলেন। আমার রাসূলের পৃষ্ঠদেশে সিলমোহরটা দেখার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, রাসূল গো, যেটা আমি আসমানে তাকায় তাকায় দেখতাম ওটাই তো আপনার পৃষ্ঠ মুবারকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝায় দিলেন, জিবরাইল আমাকে আল্লাহ সর্বপ্রথম বানাইছে, এরপরে জমিনে যখন পাঠাইছে মা আমিনার পেটে, আমার নবী যখন আসছে তখন ছিল বাশারি সুরত। কি সুরত? বাশারি সুরত। জিবরাইলের নূর মুবারকের ডানা মুবারক যদি সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহার উপরে উঠতে থাকে, যদি পুড়ে সারকার হওয়ার সম্ভাবনা থাকে, পুড়ে যায়, যদি জিবরাইল আর ওই পারে না যেতে পারে, বলেন তো এই মানবের মতো করে যদি আল্লাহ নিয়ে যাইতেন তাহলে কি সশরীরে যাওয়া যাইতো? আল্লাহ এই জন্য বললেন, যু মিররাতিন ফাস্তাওয়া, আমি আমার হাবিবকে, আমি আমার নবীকে নিয়ে এসেছি। অর্থাৎ আমার রাসূলের একটা হাকিকি সুরত আছে, ওটা আমার আল্লাহ দেখেছে, আর আল্লাহকে আমার নবী দেখেছে। এবার মেরাজ যখন চলে গেল, পাশাপাশি বসলেন, একেবারেই কাছাকাছি। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কুরআনুল কারীমের মধ্যে সূরা নজমের মধ্যে আল্লাহ বলেছেন, এত নিকটবর্তী আছো, কাছাকাছি বসেছি, দুই ধনুকের মধ্যবর্তী স্থান। কয় ধনুক? দুইটা ধনুক বুঝেন তো আমরা যেটা
ব্যবহার করতাম আগে। ওই ধনুক যদি দুইটা একত্রিত করা হয় একটা বৃত্ত হয়ে যায়, কথা ঠিক কিনা বলেন? মাঝামাঝি মধ্যখানে আমার হাবিব বসেছে, ওই জায়গায় বসে আমার নবী কুরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের ওয়াতের শেষে কি বলতেছেন? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। একমাত্র দ্রষ্টা, একমাত্র শ্রোতা, একমাত্র দেখনেওয়ালা নবীর চোখ আল্লাহরে দেখছে, আল্লাহ নবীরে দেখতেছে। এই যে একটা দেখা দেখি, এটার স্বাদ কেমন বলেন না? তাম পৃথিবীতে আমার আল্লাহ আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী পাঠাইছিলেন, সব নবীদের বেলায় আমার আল্লাহ মাসুক, আর সব নবীরা আল্লাহরে দেখার জন্য ছিলেন আশিক। জোরে বলেন, কি ছিলেন? আশিক ছিলেন। আর আমার নবীর বেলায় একটু উল্টা, নবীর বেলায় একটু উল্টা হয়েছে। আমার নবী মাসুক, আমার আল্লাহ আমার নবীকে দেখবে বলে আশিক, বলে সুবহানাল্লাহ। এটা মেরাজের একটা খেলা। আমার রসুলকে পাশাপাশি বসে মেরাজ হলো। আমার নবী জিজ্ঞাসা করতেছিলেন, হাবিব আপনি আমার জন্য কি এনেছেন? পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার হাবিব, আমার রসুল কি করেছে? ও জায়গায় গিয়েছে। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আর কি আনবো? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার জীবন সব নিয়ে এসেছে, আমার এই পবিত্র আত্মা, আমি কিছুই নিয়ে থুয়াসিনি, সব নিয়ে এসেছি। ওয়াসসালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। আমার আল্লাহ এত খুশি হয়েছিলেন আমার হাবিবের কথা শুনে, বড় খুশি হয়ে তিনি কি করলেন? আমার আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলি সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই? কেমন ভালোবাসা, কেমন প্রেম থাকবে? আমার রসুল বলেছেন উম্মতেরও কি হবে? মেরাজ হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন। মেরাজ হবে কেমন? যদি আমি আপনার নবীর উপরে সেই ভক্তি শ্রদ্ধাবোধ থাকে, নবীর আশিক আমরা হতে পারি। আমার আল্লাহ বলেছেন আমার হাবিব যা বলে তা তোমরা মানবা, যার থেকে বিরত থাকতে বলবে তার থেকে তোমরা বিরত থাকবা। কথা বলেন। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করা মানে আমার ইতাআত করা। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার রসুলের যারা ইতাআত করে তারাই আমার ইতাআত করে, ওইটাই আমার ইতাআত। কেউ যদি আমার নবীকে অনুকরণ করে, বলেন কোন জিনিসকে অনুকরণ করতে হলে আগে লাগবে প্রেম। আগে কি লাগবে বলেন? প্রেম লাগবে, ভালোবাসা লাগবে। প্রেম কারে বলে? ছোট্ট একটা উদাহরণ না দিলে বোঝা যাবে না প্রেম কারে বলে। প্রেম শিখাইছে সাহাবীরা। কারা? রসুল প্রেম শিখাইছে সাহাবীরা। সাহাবীরা কেমন প্রেমিক ছিলেন? রসুলের উপরে ঈমান আনার পরে আল্লাহ ইনচুদ্ধ হয় নাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন একজন সাহাবী। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বড়ই ভালোবাসতেন, মহাব্বত করতেন। এত ভালোবাসতেন, ঈমান হারানোর জন্য কাফির মুশরিক বেদিনরা কত প্রস্তাব দিয়েছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে নাই। বারবার প্রস্তাব যখন প্রত্যাখ্যান করেছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফির মুশরিকরা ধরে নিয়ে গেল। যাওয়ার পরে বড় একটা মঞ্চ সাজাইছে। কি সাজাইছে বলেন? বড় একটা মঞ্চ সাজাইছে। কষ্ট দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য বড় একটা মঞ্চ তৈরি করেছে। খুবাইবকে কি করেছে? বেঁধে ফেলেছে ওরা, মঞ্চে উঠাইছে, ভয় দেখানো হচ্ছে, তোমার হাত পা কাটা হবে, তোমার শুলিতে চড়ানো হবে যদি তুমি ঈমানচ্যুত না হয়ে যাও, যদি তুমি মুহাম্মদের অনুসরণ না ছাড়ো।
তাহলে তোমার শুলিতে চড়ানো হবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে দেয়া হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই কথাটা তোমরা বলবা না, কারণ আমি সব কিছু ছাড়তে পারি, আমি আমার নবীর উপর থেকে ঈমান ছাড়তে পারি না, আমি আমার আল্লাহর ঈমান ছাড়তে পারি না। ঈমানের শক্তি যোগায় যখন বান্দা কি করেন, মুমিনগণ যখন তাওয়াক্কুল করে আল্লাহর উপরে, তখন মুমিনের ভিতরে ঈমানের শক্তি দিয়ে দেয় তিনি কে? জোরে বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা তাওয়াক্কুল করবে কার উপরে বলেন না? যখন মুমিনরা তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে, আমার আল্লাহ বলতেছেন আমি তাদের ঈমান বৃদ্ধি করে দিব। বলি সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন। নবী বলেছিলেন কালিমা পড়লে কি হয় জানো? মুসিবত বেশি হয়, পরীক্ষা বেশি হয়। পরীক্ষায় যদি টিকে থাকতে পারো জান্নাত পেয়ে যাবা। আমি আমার আল্লাহ আমাকে জান্নাতগুলো দান করে দিয়েছে, হাউদে কাউসার দান করেছে। যদি কেউ বিশ্বাস করে, আমার অনুকরণ করে, আল্লাহর উপরে ভরসা রেখে বিদায় হয়, তাহলে ওই ব্যক্তির সাথে আমার জান্নাত হবে। আমার রাসূল বলেছেন আমি সেদিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম ওরা বাঁধলো, বাঁধার পরে ডান হাত কেটে দিল, এরপরে বাম হাত কেটে দিল। খুবাইবকে বলা হচ্ছে খুবাইব রে, ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। বলতেছে না না, ঈমান ছাড়বো না, সব ছাড়তে পারি, ঈমান ছাড়বো না। ঈমান কত শক্তিশালী জিনিস। আমাদের মধ্যে কেমন ঈমান জানেন? বলবো, আমাদের মধ্যে ঈমান এতই দুর্বল, সকালে বলেছিলাম, বিকালে অস্বীকার করলাম। রাতের গভীরে জমি বায়না করেছিলাম, ফজর হতে না হতেই, সকাল হতে না হতেই বললাম না না, জমি বিক্রয় হবে না, অন্য পার্টিতে একটু বেশি দাম বলেছে। ঈমান আছে নাকি? শুধু তাই নয়, একই মায়ের সন্তান, 5টা সন্তান, 4টা ছেলে আর একটা মেয়ে। একটা মেয়ের অংশ দিতে পারলাম না, ফাঁকি দিলাম। 4টা ছেলের জমিগুলো রেজিস্ট্রি করে দিয়ে হজ করতে চলে গেলাম। আমি বড় হাজী সাহেব, কখনো লাভ নাই, কপালে ঘাঁটি বাঁধায় লাভ নাই। হক যদি আদায় না করো বান্দা, খবরদার খবরদার কোনো লাভ হবে না। এ জমিন কার? আসমান কার? আল্লাহ বন্টনের নিয়ম দিছে কি দেয় নাই? অবশ্যই দিয়েছে। আপনি কি করলেন? এত মাপামাপি করলেন জমি, এত কি করলেন, সব আইল ঠিক করলেন। আর সন্তানদের মধ্যেও একই পেটে হয়েছিল, একই জায়গায় ওরসদাত সন্তান একজনকে ফাঁকি দিলেন। আন্দাজে এক খুঁটি গেড়ে জানে না সীমানাকার, এসব দেখি কানার হাট বাজার। এত কিছু জানার পরেও ভুল করতেছে আমরা, কথা ঠিক কিনা বলেন? মনে হচ্ছে আমি অন্ধ, কিছুই চিনতেছি না। এই জমিন আপনি চলে গেলেও সন্তানেরা অটোমেটিক ভাবে কি পেয়ে যাবে? ওয়ারিশ সূত্রে ভাগ বন্টন পাওয়া যাবে কি যাবে না? খবরদার খবরদার, এরকম হকগুলো নষ্ট করা যাবে না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আনতে হবে বন্ধু, ভালো করে শুনে নাও। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 পা কাটা হলো, 2 হাত নাই, 2 পাও নাই, একেবারে পঙ্গুত্ব বরণ করে ফেললেন। পাওগুলো সামনে লাফালাফি করতেছে। খুবাইবের জীবন তখনও আছে, এখনো জীবন বের হয় নাই। এরপরে বলতেছে তোমারে শুলে চড়ানো হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন,
ও কাফির মুশরিক বেদিনরা শোনো, আমারে তোমরা মেরে ফেলবা, ফাঁসিতে ঝুলাবা, আমি শুলে চড়বো, আমার কোনো আপত্তি নাই, আমি আমার নবীকে ছাড়ব না। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেছেন? জীবন চলে যাক, ঈমান দিব না, ঈমান হারাবো না। শুলে চড়ানো হলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফাঁসিতে দিয়ে দেওয়া হলো, ধড়টা নিচে কেটে পড়ে গেল, মাথাটা উপরে বেঁধে থাকলো। আমার নবী মসজিদে নববীর ভিতরে বসা, সাহাবীরা সামনে বসা। আমার নবী ঝরঝর করে চোখের মধ্যে পানি ঝরতেছিল। নবী দেখতে পায় কি পায় না? জোরে বলেন, আপনাদের কি আকীদা? নবী দেখতে পায় কি পায় না? নবী বলেন ইল্লা কদর আইতাহু হাত্তাল জান্নাতা ওয়ান নার। আমি এমন ভাবে দুনিয়াটা দেখি, হাতের তালুর মতো দেখতে পাই। বলি সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আছে নবীর এলেম এত সংকীর্ণ করে আমরা ফেলেছি। অনেক সময় বলে না না নবী দেখতে পায় না। শুধু তাই না রে ভাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা রে, আমি কাঁদতেছি এই জন্য, আমার খুবাইবকে ওরা ধরে নিয়ে গিয়েছিল, 2 পা কেটে ফেলেছে, 2 হাত কেটে ফেলেছে। এখন আমি দেখতে পেলাম ওরা শুলে চড়ায়া, দেহ এক জায়গায়, মাথা আর এক জায়গায়। আমার খুবাইব 6 টুকরা হয়ে গেছে। আসমান থেকে ফেরেশতারা এত পরিমাণ আসতেছে, একজনের উপরে আর একজন, আর একজনের উপরে আর একজন, এভাবে জান্নাত, এভাবে আসমান পর্যন্ত সিরিয়াল দিয়েছে আমার খুবাইবকে রিসিভ করার জন্য। আহলান সাহলান মারহাবান বলতেছে। বলি সুবহানাল্লাহ। একটু দুরূদ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো জোরে জোরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে এই কথা বললেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পান কি পান না? বোঝা গেল আমার নবী কাঁদতেছে, খুবাইব তুমি চলে গেলা, তোমার ভাগ্য না কতই ভালো। ফেরেশতারা তোমার এক সাদর আমন্ত্রণ জানায়া আসমানে রূহ নিয়ে চলে গেল। ওই টুকরা লাশগুলো আমার নবীর কাছে নিয়ে আসা হলো। এরপরে জানাজা পড়ে আমার নবী নিজ হাতে কবরের মধ্যে দাফন করে দিলেন। বলে সুবহানাল্লাহ। ঈমান কারে বলে মুসলমান? খবরদার, ঈমান ছাড়া যাবে না। দুনিয়ার সব ছাড়তে রাজি আছি, ঈমান কিন্তু ছাড়া যাবে না। এই ছিল ঈমানের অবস্থা সাহাবীদের। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমি বলছিলাম। এভাবে আমার নবী আল্লাহর পাশে বসা। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, হাবিব তুমি কি নিয়ে এসেছো? আমার নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এটা আমরা কোন জায়গায় বলি? কোথায় বলি বলেন না? এটা আমার রাসূলের কথা। এবার আল্লাহ বলতেছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলি সুবহানাল্লাহ। এটা কার কথা?
আল্লাহর কথা বলি কিসের মধ্যে? নামাজের মধ্যে। তাহলে নামাজের মধ্যে আমার রসুলের কথা আর আল্লাহর কথা মিশ্রিত আছে না নাই? আমার রসুলকে আমার আল্লাহ বাদ দিয়েছেন নাকি? নামাজ আল্লাহু আকবার বলে শুরু করি, কিন্তু নামাজের মধ্যে আমার নবীকে সালাম না দিলে নামাজ হবে নাকি? পৃথিবীর যত দামি মানুষ হোক না কেন, যদি তার সাথে কথা বলে, সালাম দেয়, নামাজ বাতিল হয় কি হয় না বলেন? নামাজ বাতিল হয়ে যায়। আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। শুধু তাই নয়, একটা ছোট্ট কথা মনে পড়ে গেল। আমার নবী এমন নবী, আপনি কিভাবে নবীকে ভালোবাসবেন, কিভাবে নবীর প্রেম দিলে আনবেন? নবী কোন জায়গায় কি কাজ করেছে, তারপরেও নামাজ ভাঙ্গে নাই। আমার নবী অসুস্থ ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের দায়িত্ব দিয়েছিলেন। কি দিয়েছিলেন? নামাজ পড়াচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজের কাতার দাঁড়ায় গেছে, নামাজ চলতেছে। হঠাৎ করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে এসে দাঁড়ায় গিয়েছেন। বলি সুবহানাল্লাহ। যেখানে দাঁড়াইছে ওই জায়গার সাহাবীরা চিন্তা করতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গেছে নামাজের মধ্যে, এখন কেমনে আবু বকর নামাজ পড়ায়? এই জন্য তালি দিতে শুরু করে দিয়েছে। কি করতেছে? তালি দিতে শুরু করে দিয়েছে। ইমান দেখছেন নবীর পরে কেমন ইমান? কথা বলেন। আল্লাহ বলতেছেন, খবরদার, আমার নবীর উপরে তোমাদের কণ্ঠস্বর যদি উঁচু হয়ে যায়, তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহু আকবার। তাহলে সেই নবী নামাজের মধ্যে আসার পরে সাহাবীরা তালি দিতে শুরু করলেন। আমার নবী এক কাতার দুই কাতার করে সামনের দিকে আগাচ্ছে, তালির জোর আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক টের পাচ্ছে না, কারণ সাহাবীদের নামাজ কত গুরুত্বপূর্ণ নামাজ। নামাজে দাঁড়াইলে দুনিয়ার কোনো কথাই, দুনিয়ার কোনো কাজ তাদের মধ্যে আসে না। আর আমাদের যত হিসাব নিকাশ নামাজের মধ্যে হয় কি হয় না? বড় বড় জিনিসগুলা মনে হয়ে যায়, চাবি কোন জায়গায় রাখছি মনে নাই, নামাজে দাঁড়াইলে মনে হয়ে যায়। টাকার ব্যাগটা কোথায় রাখছি স্মরণ নাই, নামাজে দাঁড়াইলে মনে হয়ে যায়। বড় বড় কথাগুলো নামাজের মধ্যে স্মরণ হয়। আমারও নামাজ আর আবু বকর সিদ্দিকেরও নামাজ। আবু বকর সিদ্দিক নামাজে টের পাচ্ছে না। এক পর্যায়ে আমার নবী সামনের কাতারে চলে গেল, কাছাকাছি হয়ে গেছে, তালির আওয়াজ জোরে হয়ে গেছে। আবু বকর সিদ্দিক টের পেয়েছেন, কোনো কথা নাই, একটু কাত হয়ে ঘুরে গেছে, কেবলার থেকে সরে গেছে, দেখতেছে আমার নবী নামাজের মধ্যে দাঁড়ানো। আবু বকর সিদ্দিক সম্পূর্ণ উল্টা, কিবলার দিকে আর নাই, আমার রসুলের দিকে ফিরে গিয়েছে। নামাজ ভাঙ্গে নাই, নামাজ ভাঙ্গে নাই, তখনও নামাজ ভাঙ্গে নাই। আমার রসুল ইশারা করতেছে, বলতেছে নামাজ পড়ায় দাও, বুঝাতে চাচ্ছে। আবু বকর সিদ্দিক কিছুতেই মানতে নারাজ। তিনি আসমানের দিকে দুই হাত উঠায়া কেমন যেন বুঝায় দিলেন, আমার নবীকে বলতে চাইলেন, আপনি থাকতে আমি আবু বকরের সাহস কি যে আমি নামাজ পড়াবো? তখনও নামাজ ভাঙ্গে নাই। কার কারণে? কথা বলেন, কার কারণে? আমার নবীকে নিয়ে ঘটনা ঘটতেছে, এই জন্য নামাজ ভাঙ্গে নাই। মনে রাখতে হবে, আগে নবী চিনতে হবে, তারপরে ঈমান। নবী ঈমান। আপনি নবী সম্পর্কে যদি কোনো কটূক্তি করেন, সব বাতিল, কোনো লাভ হবে না। এরপরে আমার নবী নামাজের সামনে গেলেন, বাকি নামাজগুলো পড়ায় দিলেন। নামাজ শেষ হয়ে গেল, বললেন নামাজ ভাঙছে নাকি? মনে রাখতে হবে, যিনি নামাজ শিখালেন, যিনার হাত মোবারকের দ্বারা সূর্য ডুবন্ত সূর্য
আসরে রক্ত হয়ে যায়, যার আঙ্গুল মোবারক ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়, সেই ব্যক্তির নামে, সেই নবীর নামে, সেই হাবিবের নামে, দয়ার নবী মায়ার নবীর নামেও মানুষ এখনো কটূক্তি করে। আপনাকে মনে রাখতে হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে কি বলতেছে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার রাসূল তখন কি বলছে? উম্মতকে ভুলে যায় নাই। উম্মতকে ভুলেছে? উম্মতকে ভুলে যায় নাই, উম্মতকে ভুলে নাই। তখন বলতেছে, আয় আল্লাহ, আমাকে সালাম বরকত রহমত সব দিয়ে দিলা, আমার উম্মতকে তুমি কি দিবা? যেই নবী আমাদের কথা ভুলে না, সেই নবীকে আমরা যদি ভুলে যাই শাফাত পাবো নাকি? আমার নবী দয়ার নবী, আমার নবী মায়ার নবী, আমার নবী দয়ার নবী, আমার নবী মায়ার নবী। দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, দয়া করে থাইকো নবী হাসরের বেলায়। পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। দয়াল নবী কতই দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী কতই দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে জেগে আছে সর্বদাই। পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। ইয়া নবীজি দয়ার নজরে তাকায় কঠিন হাসরে। শাফিউল মুযনবিন নবী, শাফিউল মুযনবিন নবী কঠিন হাসরের বেলায়। পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আওয়ালে করিয়াছি জন, আখেরে করিলেন প্রেরণ। আওয়ালে করিয়াছি জন, আখেরে করিলেন প্রেরণ। হায়রে ধন্য হলো বিশ্বভুবন, ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়। পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবীকে উম্মতকে ভুলেছেন কোন জায়গায়? মেরাজে আল্লাহর কাছে বসে ভুলার দরকার ছিল কি ছিল না? আমি দুনিয়ার মধ্যে কোনো ভালো মানুষের সামনে, দামি মানুষের সামনে যদি যাই, সুযোগ পাই, বলেন পিছনে কি কারোর কথা আমার স্মরণ থাকে? নিজেই তো বড় একটা দামি জায়গায় এসেছি, আর কার কিছু লাগে নাকি? কিন্তু আমার নবী উম্মতের মায়ায় উম্মতকে ভুলে নাই, বলতেছেন আল্লাহ আমার উম্মতের জন্য কোনো ব্যবস্থা আছে নাকি? আল্লাহ বলতেছেন অবশ্যই, তুমি যখন তোমার উম্মতকে ভুলো নাই,
তোমার উম্মতের জন্য পুরস্কার আছে, আমি আল্লাহ দিয়ে দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার রাসূল খুশি হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এইটা বলার সাথে সাথে রাসূল খুশি হয়ে বলতেছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ হাদিয়া দিয়ে দিলেন কয় ওয়াক্ত সালাত? সর্বপ্রথম 50 ওয়াক্ত। এরপরে 11 মাস রোজা। এতগুলো দেওয়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে চলে আসছেন সপ্তম আসমানে মুসা পয়গম্বরের সাথে দেখা। আমার আল্লাহর এত মেহমান, এত দামি মেহমান, আমার আল্লাহ কেমন জানো আমার হাবিবকে ছাড়তে চায় না। আপনার বাড়ির ভালো মেহমান যদি হয় তাহলে আপনি কি করেন? একবার ব্যাগ কাড়ি নেন, একবার জামান আস্তিন ধরেন না, যেতে দেব না, বলেন কি বলেন না? আমার আল্লাহ মনে হচ্ছে যেন হাবিবকে ছাড়তে চায় না। সর্বপ্রথম যদি 5 ওয়াক্ত নামাজ দিয়ে দেয় আর 1 মাস রোজা দিয়ে দেয় তাহলে তো আমার হাবিব ডাইরেক্ট চলে আসবে। এই হাকিকতটা এমন হাকিকত, আমার রাসূল সপ্তম আসমানে এসে মুসা পয়গম্বরের কাছে জিজ্ঞাসা করতেছেন। মুসা পয়গম্বর বলতেছেন, ও আখিরি জামানার পয়গম্বর, আপনি কি নিয়ে আসতেন? আল্লাহ কি দিয়েছে? বলতেছে 50 ওয়াক্ত নামাজ আর 11 মাস রোজা। মুসা পয়গম্বর বলতেছে 120 বছর বেঁচে ছিলাম, উম্মতকে দাওয়াত দিয়েছি, আমার উম্মতরা মানতে পারে নাই। 1 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছিল সেটাও মানতে পারে নাই ঠিক মতো, বরং আমারে ওরা নীল নদের মধ্যে তাড়াও করেছিল, বড় জুলুম করেছিল। তোমার উম্মতরা পারবে না, বরং একটু কমায় নিয়ে আসো। আমার রাসূল আবার গেলেন, 5 ওয়াক্ত করে কমতেছে। এভাবে কমতে কমতে শেষ পর্যন্ত 9 বার যাতায়াত করেছেন। বলি সুবহানাল্লাহ। কয়বার? তাহলে কয়বার আবার সাক্ষাৎ হলো? 9 বার যাতায়াত করলেন। শেষবারের বার মুসা পয়গম্বর বললেন আর একটু কমাও। আমার নবী বললেন না না, আর কমাবো না, আমি এরপরে বিদায় নিয়ে চলে যাব। আমার আল্লাহ বললেন, হাবিব, কেউ যত 5 ওয়াক্ত নামাজ পড়ে ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে, আমি আল্লাহ বলে দিলাম 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। যেহেতু আমি আল্লাহ সর্বপ্রথম 50 ওয়াক্ত ওয়াদা করেছিলাম। আমার রাসূল ফিরে এলেন। ফিরে আসার পরে, জমিনে আসার পরে মেরাজ প্রকাশ করছে কি করে নাই? প্রকাশ করেছে। আবু জেহেল শুনলেন। আমি ছোট্ট কথাটা বলে একটু অন্যদিকে ওয়াজটা নিয়ে যাব, ভালো করে শুনে নেন। আমার রাসূল এই কথা প্রকাশ করলেন, আবু জেহেল বিরোধিতা করছে কি করে নাই? কপালে যার হেদায়েত নাই, প্রশ্ন ছাড়া সে কিছু করতে জানে না। আর যার হেদায়েত আছে, নবীর কথা শোনার সাথে সাথে বিশ্বাস করে নিয়েছে। আবু জাহাল দৌড়াচ্ছে আবু বকরের বাড়ির দিকে। আবু বকর আসতেছে, রাস্তার মধ্যে দেখা, শোনো আবু বকর শোনো, দুইজনার নামের সাথে মিল আছে না নাই? ও আবু জাহাল আর ও আবু বকর, কিন্তু প্রথম নাম ছিল আবুল হেকাম। শয়তানি কাজ করার কারণে আবু জাহাল মূর্খের পিতা হয়ে গেছে, আর আবু বকর সিদ্দিক হয়ে গেছে একটা কথা বিশ্বাস করার কারণে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, শোনো আবু বকর, তুমি যেই মুহাম্মদকে মানক আমরাও ভালোই জানতাম, কিন্তু মুহাম্মদ যে এত মিথ্যা কথা বলে এটা জানা ছিল না। বলি নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক তাআলা আনহু বলতেছেন, কি বলছো বলো? বলতেছে, এই রাত্রি বেলায় নাকি আজকের রাত্রিতে তোমার রসুল নাকি তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল, ওখান থেকে আসমান ভ্রমণ করেছে, ওখান থেকে আল্লাহর সাথে দিদার লাভ করে আবার জমিনে এসেছে। এশার নামাজেও দেখেছি, ফজরের নামাজেও দেখেছি। বলো এই কথাটা মানার মতো নাকি? আমরা হলে আরে আমরা কি বলেন,
সর্বপ্রথমে বলে এটা হয় নাকি? বাদ দাও ওসব বলি, বলবো কি বলবো না, কথা বলেন। আর সে সময় কি ছিল অবস্থা বলেন? একেবারেই ধর্ম কেবল শুরু, ওই সময়কার এই অবস্থা। আবু বকর সিদ্দিক বলতেছে, তুমি কার কাছে শুনলা? বলে, তুমি বুঝতে পারো নাই, আমি তোমার মোহাম্মদের জবান থেকে শুনেছি নিজ কানে। মানে আবু বকর একটু কনফার্ম হচ্ছে কথাটা কার, শোনা কথা না নিজের কথা। বলতেছে আমি নিজ কানে শুনেছি, 3 বার বলেছে আমি নিজ কানে শুনেছি। আবু বকর বলতেছে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী সত্য বলেছে, আমার নবী যা বলে সেটাই সত্য। বলি সুবহানাল্লাহ। আবু বকরের মুখটা কালো হয়ে গেল, আবু জাহালের মুখটা কালো হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিয়া আমার নবীর দরবারে চলে আসলেন। আবু জাহালও ফিরে আসলেন। আসার পরে আমার রসুলকে প্রশ্ন করে বলতেছেন, মোহাম্মদ শোনো, বেয়াদবের জাকাজ, মোহাম্মদ শোনো, কি চাচা বলো? বলতেছে, তুমি মক্কা থেকে ওই বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলা, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলা, ইতিপূর্বে কোনো দিন যাও নাই। এখান থেকে যাইতে একটা শক্তিশালী উট প্রায় 30 থেকে 40 দিন সময় লাগবে। তুমি রাত্রের অন্ধকারে কিছু অংশের মধ্যে কেমনে গেলা, কেমনে আসলা, আমি বুঝবো তুমি গিয়েছিলা। বলো, বাইতুল মুকাদ্দাসের জানালা দরজা কয়টা? এই যে একটা প্রশ্ন হইল, কথা বলেন। আচ্ছা, আমি আপনাদের মেহমান, এই এলাকায় আসছি, এক ভাইয়ের সম্ভবত পাঞ্জাব ভাই, তার বাসায় ছিলাম, খাওয়া দাওয়া করছি। তো আমি কি ওনার জানলা দরজা গুনে আইছি বাড়ির? এটা কোনো প্রশ্ন হলো? আমার নবীকে প্রশ্ন করতেছে, কিন্তু এই প্রশ্নের জবাব আমার নবীর কাছে কিছুই না। জোরে বলেন না মারহাবা। আমার নবীর কাছে কিছুই না। আমার নবী আসমানের দিকে তাকায়া বলতেছেন, আল্লাহ, তোমার বান্দা আবু জাহাল প্রশ্ন করেছে, শুনেছো? আমার আল্লাহ জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল, আমার হাবিবকে আবু জাহাল প্রশ্ন করেছে, তাড়াতাড়ি জবাব নিয়ে যাও, বাইতুল মুকাদ্দাসটা ধরে নিয়ে আমার নবীর কাছে চলে যাও, আমার নবী গুনে গুনে বলে দিবে। সেই নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? বলেন, এটা নবীর মুআজিজা, ঠিক আছে, কিন্তু আমার নবীকে আল্লাহ ওই রকম পাওয়ারফুল নবী করেই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। বলে সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেওয়ার পরে এরকম কত প্রশ্ন করেছে আবু জাহাল, কিন্তু আবু জাহালের তকদিরে হেদায়েত নাই। আবু বকর সিদ্দিক হয়েছে, আর আবুল হেকাম আবু জাহাল হয়েছে। এটা তো নবীর বেলায়, নবীর কথা, মেরাজের কথা বললাম। তাহলে নামাজ কয়েকত পড়া লাগবে, কিন্তু আল্লাহর বন্ধু হতে হলে আরো নামাজ আছে না নাই? ফজরের পরে ইশরাক পড়তে হবে 4 রাকাত, 10টা 11টার মধ্যে 2 রাকাত সাজ পড়া লাগবে, কথা বলেন। মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন, রাত্রি গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার আছে না নাই? এইগুলো আপনি পড়েন, আমার নবীর দুরূদ শরীফ পাঠ করে বিছানায় ঘুমান, আমার নবীর দিদার আপনার হবেই হবে। আমার নবী বলেছেন, কেউ যদি দুরূদের আমল করে, আমি রসুলকে দেখতে চাই, আমি রসুল তার সাথে দেখা করি, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন যে আমার আশেক হয়, আমি তারে দিদার দান করি। ওলিয়া উলিয়ারা আমার রসুলের আশেক ছিলেন কি ছিলেন না? শুনেন, আমাদের এই সমাজে আমরা ওলিয়া উলিয়া কেউ বিশ্বাস করিনি, তো নবীকে তো দেখি নাই, দেখি নাই, ওখানে একটু ঝামেলা থাকতেই পারে। নবীকেই আমরা মানতেছি, কিন্তু কোরআন হাদিসের আলোচনা শুনে আমরা মানতেছি। এর মধ্যেই যারা কোরআন হাদিসকে মৈথন করে নবী পাওয়ার মতো যোগ্যতা তৈরি করে ফেলেছে, ওদের কাছে আপনার আমার যাওয়ার দরকার আছে না নাই? আমরা দেখবেন মসজিদের ইমামের সাথে খারাপ ব্যবহার করি কি করিনি? নামাজ শেষ করার পরে ইমাম সাহেবের সাথে তেমন একটা মিলতাল আমাদের নাই। আমি ইন্ডিয়ার জমিনে 13 দিন সফর করেছিলাম, নামাজ পড়েছি, দেখেছি ইন্ডিয়ার কিছু মুসলমানদের দেখেছি, নামাজ শেষ করার পরে ওরা কি করে জানেন?
ওরা ইমামের সাথে মুসাফা করে, কোনো সময় দেখেছি মুআনাকা করে মহাব্বতের সাথে, এরপরে বাড়ির মসজিদ থেকে বের হয়। আমাদের সমাজে আমরা দেখেছি নামাজ শেষ করার পরে সালাম ফিরায়, মুনাজাত শেষ টেস কিছুই নাই, কোনো হুজুরের সাথেও দরকার নাই, সোজা যায় চায়ের দোকানে একটু গল্প করি। হুজুর এত লম্বা সেজদা দেয়, মুখ দিয়ে রক্ত উঠে জামতে হুজুরের পিছনে নামাজ পড়া যায় না। কি আশ্চর্য জানেন, সেজদা নিয়ে রুকু নিয়ে হুজুর কি বোঝেন এত লম্বা কেরাত ধরে ফজরের সময়? আমি বৃদ্ধ মানুষ, কত রকমের মন্তব্য। মনে রাখতে হবে ইমামের পিছনে আপনি ইক্তেদা করলেন, ওই ইমামের সাথে যদি আপনি কোনো কটূক্তি করেন আপনার নামাজ হবে নাকি? জোরে বলেন, নামাজ হবে না। শোনেন, গীবত শিকায়ত করা যাবে না, ইমামকে সম্মান করতে হবে। একটা দিনও দেখলাম না ইমামের কাছে কেউ বসে বলতেছে হুজুর আমি তো দুয়াই কুনুত জানিনি, আমার একটু শিখান, আলহামদুলিল্লাহ সূরাটা একটু পড়েন দেখি কেমন, আমার ঠিক আছে নাকি, একটু আমারটা শোনেন, এ কথা কেউ বলে না। এমন এমন আকাইটি প্রশ্ন করবে যে প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না, বলে আমার ইমামের কোনো জ্ঞানই নাই। কথা বুঝতেছেন? এদিকে আমার সূরা কেরাত কিছুই ঠিক নাই। কথা বুঝতেছেন? সূরা কেরাতের অবস্থা বড় খারাপ। পড়গা নামাজ জেনে শুনে, নিয়াত বাদলে কি আর মক্কা পানে। পড়গা নামাজ জেনে শুনে, কিচ্ছু জানা নাই, অমনি যায় দেখতেছি ওহো এই ইমাম চলবে না, ইমামের কেরাত ভালো না, ইমামের সুর ভালো না, কণ্ঠ ভালো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম সম্পর্কে কি বলেছে জানেন? আমার নবী সর্বপ্রথম যেই মসজিদে কি করেছিলেন, অবস্থান করেছিলেন মদিনায়, ওই মসজিদে একজন ইমাম নিযুক্ত করেছিলেন। ইমাম নিযুক্ত করার পরে তিনি যখন চলে গেলেন ওই মদিনায় যাওয়ার পরে ওই জায়গার মসজিদের একজন ইমাম একজন সাহাবীকে রাখলেন। আমার রাসূল একদিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরার নাম কি? সূরা ইখলাস। এটা তাওহীদের সূরা। এই সূরার ফজিলত বর্ণনা করলেন। ওই ইমাম কি করেছে, শুধু প্রথম রাকাতেও আলহামদুলিল্লাহ সূরার পরে কুলহু সূরা পড়ে, দ্বিতীয় রাকাতেও আলহামদুলিল্লাহ সূরার পরে আবার কুলহু সূরা পড়ে, এই একটা সূরাই খালি পড়ে। কিছুদিন যাওয়ার পরে একদল সাহাবী তারা চলে গেল আমার নবীর দরবারে, যায় বলতেছেন কি ইমাম দিয়ে আসছেন, কুলহু সূরা ছাড়া কিছু পারে না, এই ইমামের পিছনে নামাজ পড়ব না। সাহাবীকে ডাক দিলেন, সত্যি কি তাই? তুমি কি কুলহু সূরা ছাড়া আর কোনো সূরা পড়ো না? বলতেছে হুজুর আপনি কুলহু সূরা এমন ফজিলত বর্ণনা করেছেন, সেদিন থেকে আমি সূরা ইখলাস ছাড়া নামাজের মধ্যে আর কোনো সূরা পড়ি না। আমার নবীর চোখের মধ্যে পানি ঝরঝরায়া কেঁদে দিয়ে বলতেছেন সাহাবীরা রে, তোমরা জানো না এই সূরা ইখলাস যেমন তাওহীদের সূরা, এই সূরা আমি নবীর শানেরও সূরা। আমি যখন আমার আল্লাহর শান বর্ণনা করেছি, সর্বপ্রথম বলেছি কুল হু, হে নবী আপনি বলেন। তাহলে আগে নবী কি বলেন? রিসালাতের সূরা। আমার আল্লাহ কি করেন, আমার আল্লাহর কারিশমা কি, আমি রাসূল বর্ণনা করেছি। আল্লাহ বলতেছেন কুলহু আল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, কথা ঠিক কিনা বলেন? আল্লাহুস সামাদ, আল্লাহ কারোর মুকাফেক কিনা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেইনি, কারোর থেকে জন্মগ্রহণ করিনি, আমি কারোর মুকাফেক কিনা, সবাই আমার মুকাফেক কি। এই সূরা যদি কেউ 3 বার পাঠ করে, হাদিসের মধ্যে আছে একবার পাঠ করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়।
এই জন্য 3 বার পাঠ করার নির্দেশ আছে। এটা আমলের ক্ষেত্রে, কথা ঠিক কিনা? এটা যদি আপনি আমল করেন 1 খতম কোরআনুল কারীমের নেকি পাওয়া যায়। আমার নবী কান্না শুরু করে দিলেন, তাওহীদের প্রতি তোমার এত আস্থা, এত বিশ্বাস, তুমি কুল হুস সূরা ছাড়া কিছু পড়ো না, তুমি হবে ওই মসজিদের ইমাম। আর আমরা যদি এই 10 সূরার মধ্যে বারবার ইমাম পড়ে, তো বলে যে হুজুর এই কুরাইশ, কাউসার, নাস, ফালাক ছাড়া কিচ্ছু জানে না, এর পিছনে নামাজ পড়া যাবে না। আরে মুক্তাদিরা সব জানে না, কি বলেন? আহা, বড় আফসোস মুসলমান। এই জন্য আদব শিখতে হলে মানুষের কাছে যাওয়া লাগবে, কথা বলেন, মানুষের কাছে যাওয়া লাগবে। আদবওয়ালাদের সাথে আপনি যখন যাবেন, অবশ্যই দেখবেন আপনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধু বানায় নেবেন। আল্লাহর বন্ধু হতে হলে আল্লাহর বন্ধুদের কাছে যাইতে হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিনদের সাথে যেতে হয়, ভালো সোহবতে যেতে হয়। বসিরউদ্দিন ডাকাত ডাকাতি করতেন, এই কথাটা আমি আপনাদেরকে বলি শোনেন। বসিরউদ্দিন ডাকাত ডাকাতি করতেন, 40 জন লোকের সাথে একসাথে ডাকাতি করত। একদিন রাস্তায় চলছে আর ডাকাতি করত। বসিরউদ্দিনের স্ত্রী বলতেছে, স্বামী গো, খবরদার ডাকাতি করো না, আর চুরি করো না, ডাকাতি করো না, জুলুমবাজি করো না, মানুষ হত্যা করো না। কারোর কথা শোনে না। বসিরউদ্দিন চলে গেল 40 জন ডাকাতকে সামনে করে নিয়ে রাস্তায়। একটা জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে, রাস্তায় যেতে লাগে দেখলো চাঁদের আলোতে একটা মাদ্রাসার ছেলে হাফেজে কোরআন দেখে দেখে সবক আদায় করতেছে। বাটির কোনো তেল নাই, বাটিটা পড়ে আছে। বসিরউদ্দিন চলে গেল, সবাই দাঁড়ায়া, কারিশমাটা এমন হয়ে গেল, ওই ছেলেটার কাছে গেল। যাওয়ার পরে বলতেছেন, বাবা তুমি এখানে এত রাতে দাঁড়ায়া কি করো জঙ্গলের পাশে? বলতেছেন, চাচা যান, পাশে একটা মাদ্রাসা আছে, আমি ওই মাদ্রাসার ছাত্র। সবার বাতির তেল আছে, আমার মা নাই, আমার বাবা নাই, আমি একেবারেই এতিম সন্তান, আমার কেউ নাই। আমি কি করব? বাতির তেল নাই, কুফির কোনো তেল নাই, আমি কি দিয়ে আলো জ্বলাবো? এই জন্য আমি কি করতেছি জানেন? আমি চাঁদের আলোতে পড়তেছি, আমি সবক দিতে পারি না। বসিরউদ্দিনের দিলের মধ্যে, ডাকাতের দিলের মধ্যে একটা মায়া জন্মায় গেল। মায়া জন্মায়া ওই 40 জন ডাকাতের দলকে বলতেছেন, শোনো, তোমরা অপেক্ষা করো, আমি একটু আসতেছি। বাজারে চলে গেল ছেলেটারে নিয়া। বাজারে যে একটা দোকানদারকে ডাকলেন। দোকানদার দোকানের ভিতর থেকে বের হয়ে দেখতেছে ডাকাত বসিরউদ্দিন। বসিরউদ্দিনকে দেখে থর থর করে কাঁপতেছে। হুজুর কি নেবেন স্যার? আপনি নিয়ে যান। বলতেছেন, কোনো ভয় নাই, আমি আগের বসিরউদ্দিন আর নাই, তুমি ভয় পাও না। না স্যার, কি লাগবে আপনার? বলতেছেন, কিছুই না, তেল দাও, একটা টিন তেল দিয়ে দিবা, যে বাতির জ্বালানো কেরোসিন তেল, এই তেলটা জ্বালানি তেল দিবা। বলতেছে, স্যার আমি কি মাথায় করে পৌঁছায় দেব? এত ভয় পাচ্ছে। নামি দামি ডাকাত বসিরউদ্দিন, ইন্ডিয়ার জমিনের কাহিনী বলতেছি। বসিরউদ্দিন ডাকাতি করে, তাকে কেউ কোনোদিন আঘাত করতে পারে নাই, বড় ধরনের সন্ত্রাস। তিনি বলতেছেন, দাম কত? বলতেছে, দাম দেওয়া লাগবে না। বলতেছে, তুমি আমার মাথায় উঠায় দাও। বলতেছে, না স্যার, এটা আমি নিয়ে যাব। বসিরউদ্দিন এই কথা বলার পরে বলতেছেন, দোকানদার রে, কালকের বসিরউদ্দিন আর আজকের বসিরউদ্দিনের মধ্যে পার্থক্য আছে, কত টাকা দাম বলো না। টাকাটা দিয়া দিল। ছেলেটারে বলল, এই দোকানে যত কিছু লাগে তুমি কাল থেকে নিবা, মাসে যা লাগে ওটা আমি দিব, তোমার তেল খরচ, জামা কাপড়, যা কিছু টাকা পয়সা, নাস্তা পানি যা লাগে এখানে তুমি খাবা। তেলটা বসিরউদ্দিন মাথায় নিয়ে নিলেন, চলে যাচ্ছে জঙ্গলের দিকে, মাদ্রাসার দিকে।
বছিরউদ্দিন যাওয়ার পরে ওই জায়গায় মাদ্রাসার মধ্যে তারা নামায়া বুকের মধ্যে জড়া ধরে বলতেছেন, বেটা তোর মা নাই বাবা নাই, তুই এতিম সন্তান, আমার বড় মায়া লেগে গেছে, আমি তোর পাগল হয়েছি, আশিক হয়েছি, তোকে আমি মাঝে মধ্যে দেখতে আসবো, মাসিক বিলটা আমি দোকানে দিয়ে দিব। বছিরউদ্দিন বলতেছে, তেলটা নিয়ে নাও, বাতিতে তুমি একাই জ্বালাবা না, আর ও তোমার বন্ধুদেরকেও জ্বালায়া কোরআন তেলাওয়াত করবা। কোরআনের সহযোগিতা যারা করতে চায় তাদেরকে হেফাজত করেন তিনি কে?